আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। আজকে তোমাদেরকে রুই মাছের ঝোল করে দেখাবো। তার জন্য প্রথমে মাছগুলো ভেজে নেব। এই যে মাছগুলো ভাজি করতেছি। মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা। মাছগুলো যদি লাল লাল করে না ভাজো তাহলে কিন্তু মাছের প্রপার টেস্টটা কিন্তু তোমরা পাবে না। মাছগুলো আমার ভাজি করা হয়ে গেছে। খুব সুন্দর করে মাছগুলো আমি ভাজি করে নিয়েছি। এই যে মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি। তো তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা সবাই কিন্তু আমাকে একটা লাইক, একটা কমেন্ট করে দিয়ে যাবে। তোমরা রুই মাছের কী কী রেসিপি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে বলবে, আমি অবশ্যই রান্না করে তোমাদের দেখাবো। কড়াইতে এখন তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবারে কিছুটা মরিচের ফালটি দিয়ে দিলাম। এবারে এই পেঁয়াজ আর মরিচকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এই যে একটু পানি দিয়ে দিলাম, না হলে তো পুড়ে যাবে। এবারে একটু একটু করে গুঁড়ো মশলাগুলো সব কিছু দিয়ে দিব। প্রথমে আমি মরিচের গুঁড়া দিব। এখন আমি হলুদের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিব। লাস্টে একটু জিরার গুঁড়া অ্যাড করে নিব। ব্যাস, আমার মশলা দেওয়া কিন্তু একদম কমপ্লিট বন্ধুরা। এখন এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে। ঠিক একদম এই রকম করে কষিয়ে নিতে হবে। দেখছো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাগুলো। এর মধ্যে এখন আমি তরকারিগুলো দিয়ে দিব। আজকে ঝিঙে আর পটল দিয়ে রুই মাছের ঝোল করব। আমার কাছে ঝিঙে আর পটল খেতে অনেক মজা লাগে, আর এইটা দিয়ে আজকে আমি রুই মাছের ঝোলটা করব। তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, দু একবার ঢেকে দিতে হবে। তো আমি এখন তরকারিটা ঢেকে দিব। তারপরে কিছুক্ষণ পর পরে একটু নেড়ে দিব। তরকারিটা সুন্দর করে না কষালে কিন্তু টেস্ট আসবে না প্রপারলি। এই যে আমি ঢেকে দিলাম, একটু পর পরে ঢাকনা খুলে আমি নেড়ে দিব। এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে তরকারিটাকে কষিয়ে নিব। আমার তরকারি কষানো কিন্তু একদম ডান। আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মানে তোমরা যতটুকু ঝোল রাখবে আর কি ততটুকুই পানি দিবে তোমরা। এখানে এখন আমি একটু ঢেকে দিব। ব্যাস, ফোটা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিব। ব্যাস, সুন্দর করে মাছগুলো দিয়ে দিব। মাছ দেবার পরে আমি ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব এবং একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ব্যাস, কত সুন্দর লাগছে মাছের কালারটা। দেখেছো বন্ধুরা? তোমরা কারা কারা এই রেসিপি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার রুই মাছের ঝোলটা কেমন হয়েছে তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু এইভাবে রান্না করে বাসায় খাবে। তো আমার তরকারিটা একদম রেডি। দেখতেই পাচ্ছ তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, কালারটাও অনেক সুন্দর। সো বন্ধুরা, তোমরা অনেক ভালো থাকো সবাই।